দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, অনেকেই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই হায়াতের জীবনের সমাপ্তি ঘটবে, এই হায়াত আমি চিরজীবন পাবো না, এটার বিশ্বাস দুনিয়াতে সমস্ত প্রাণী করে। এজন্য মানুষের উচিত হলো এই হায়াতের জীবনের দামটা বোঝা। এক সেকেন্ডের হায়াতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কোন মুমিন বান্দা যদি এক সেকেন্ডের একটা হায়াত পায়, এই এক সেকেন্ডের হায়াতের কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়। কোন মুমিনের ঘরে যদি কোনো নবজাতক আসে, সে যদি একবার কেঁদে ওঠে, তার মুখ দিয়ে যদি কান্নার আওয়াজ বাহির হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড বাচ্চা একটু কাঁদছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের একটা হায়াত পাইছে। এই হায়াতটা পাওয়ার কারণে এর দাম এত বেশি হয়ে যায় যে তাকে গোসল দিতে হয়। এতটুকুর কারণে তার ইজ্জত আর সম্মান এত বেশি যে তাকে কাফন পরাইতে হয়, তার জানাজা দিতে হয় এবং তাকে মুসলমানের গোরস্থানে দাফন করতে হয়। আর যদি হায়াতটা না পাইতো, সে মায়ের গর্ভে 10 মাস 10 দিন সময় অতিবাহিত করছে, সকলের কত স্বপ্ন দুনিয়াতে আসবে, এতদিন পর্যন্ত মায়ের গর্ভে নড়াচড়াও করছে, দুনিয়াতে আসার পরে 1 সেকেন্ডের জন্য সে আওয়াজ করে নাই, 1 সেকেন্ডের জন্য তার শব্দ হয় নাই, আওয়াজ দেয় নাই। অথচ এই 10 মাস 10 দিন সে মায়ের গর্ভে জীবিত ছিল। দুনিয়ার জীবনে 1 সেকেন্ড হায়াত না পাওয়ার কারণে তার গোসল হবে না, কাফন পরানো হবে না, জানাজা হবে না, এমনকি মুসলমানের গোরস্থানে তার দাফনও করা হবে না। বলে তাকে এখন আবর্জনা হিসাবে মাটিতে পুঁতে রাখা হবে। 10 মাস 10 দিন জীবিত থাকলো, এরপরেও সে এখন আবর্জনা। সে শুধু একটা অন্য ময়লা বস্তুর মতো, অন্য একটা গান্ধা বস্তুর মতো, সে মাটিতে পুঁতে রাখার উপযুক্ত। আর এই বাচ্চাটা যদি 1 সেকেন্ডের একটা হায়াত পাইতে একবার কাঁদতো, 1 সেকেন্ডের হায়াতের কারণে তার দাম এত বেশি হয়ে যাইত, বলে সে জান্নাতে বসবাসের উপযোগী হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের একটা হায়াতে যদি এমন হয়, তাহলে পুরা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পুরা জিন্দেগি আমরা আল্লাহ পাকের কত নৈকট্য অর্জন করতে পারতাম, আল্লাহ পাকের কত কাছাকাছি আমরা যাইতে পারতাম, আল্লাহ পাককে কত সন্তুষ্টি করতে পারতাম। কিভাবে? এই হায়াতের জীবনটা ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। এর কারণ হলো যে হায়াতের জীবন আমার একদিন না একদিন শেষ হবে মওতের মাধ্যমে। মওতের দ্বারা আমার এই হায়াতের সমাপ্তি ঘটবে। কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য
প্রাণী মৃত্যুকে ভয় পায়, প্রত্যেকটা প্রাণী। এমনকি মশা, সেও মৃত্যুকে ভয় পায়। মশা সেও বাঁচার আশা করে, হাঁটতে গেলে উড়ে চলে যায়, দৌড় দেয়। পৃথিবীর সমস্ত মানুষ এই মরণকে বিশ্বাস করে, নাস্তিকও মরণকে বিশ্বাস করে। কিন্তু সমস্ত মানুষের মরণের পরের জীবনটা ভালো হবে না। বলে কেন? বলে এই দুনিয়ার জীবনটা যে ইবাদতের মাধ্যমে সুন্দর না করবে, মরণ ভালো হোক এটা যে না চাবে, তার মরণ ভালো হবে না। যদি কারো মরণ ভালো না হয়, কবর ভালো হবে না। যার কবর ভালো হবে না, তার হাসর ভালো হবে না। আর যার হাসর ভালো হবে না, সে তো বদনসিব। আখির তার জন্য জাহান্নামের ফয়সালা।